জগন্নাথ ভক্তদের মনে আঘাত, ওড়িশাবাসী ও সনাতনী হিন্দুদের মনে কষ্ট দেওয়া হয়েছে। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির চিঠি পাওয়ার পর দীঘার জগন্নাথ মন্দির থেকে সরল ধাম শব্দ। এবার থেকে দীঘার জগন্নাথ মন্দির শ্রী শ্রী জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্র নামে পরিচিত হবে। প্রতিদিন নিয়ম মেনেই জগন্নাথ দেবের পুজো হবে, তাতে কোনো ছেদ পড়বে না। মঙ্গলবার নবান্নে পুরীর সাংসদ সম্বিত পাত্রের উপস্থিতিতে এই কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। मैं और मुख्य सचिव इस चिट्ठी को स्वीकार कर रहा हूं। और मैंने जब इस्कॉन में गया था मायापुर, तब इस्कॉन का दीघा में जो एक हमारी वहाँ जो बनाया था पिछले सरकार, उसको जो पूजा पाठ और मेंटेन सब इस्कॉन का हाथ में ही है। उस दिन मैं वहाँ डिस्कशन भी किया था, वहाँ राधा रमन जी भी थे। जो धाम लिख के किया गया है, ये सनातन संस्कृति और हमारी भारतीय संस्कृति से ठीक नहीं हुआ है। আদি শঙ্করাচার্য প্রতিষ্ঠিত 4 ধামের একটি পুরী, বাকি 3টি বদ্রীনাথ, দ্বারকা, রামেশ্বর। তবে তৃণমূল সরকারের আমলে দীঘায় নির্মিত জগন্নাথ মন্দিরে ধাম শব্দ যোগ করা হয়। তাতে অনেকেই আপত্তি তোলেন। কোনো মন্দিরকে কি ধাম বলা যায়, ওঠে সেই প্রশ্ন। কিন্তু তা তোয়াক্কা না করে তৎকালীন সরকার নাম দেয় শ্রী শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার। এবার সেই শব্দ সরিয়ে নিল বিজেপির সরকার। ধাম শব্দটি ব্যবহার সনাতন সংস্কৃতির সমর্থক নয়, তা আহত করেছে ওড়িশাবাসী ও জগন্নাথ ভক্তদের। এই মর্মে একটি চিঠি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আসেন সম্বিত পাত্র। সেই চিঠি গ্রহণ করে মুখ্যমন্ত্রী বলেন, সনাতন সংস্কৃতিকে অপমান করেছে তৃণমূল সরকার। দীঘার মন্দিরে সনাতনী সংস্কৃতি মেনেই পুজো হবে, কিন্তু ধাম শব্দটি সরিয়ে নেওয়া হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক।